আসসালামু আলাইকুম সবাইকে। শুরু করছি জলের টান তৃতীয় পর্ব। শফিকের বাবার মনে একটু ভয় লাগতে লাগলো। পরদিন দেখা গেল রেখাটা আর একটু বড় হয়েছে। তিনি শফিকের দাদির কাছে গেলেন এবং ডেকে জল রেখাটা দেখালেন। এটা দেখে শফিকের দাদি শান্ত স্বরে শুধু বললেন, নিয়ম ভঙ্গ করা হয়েছে। দাদি সেদিন রাতে শফিককে কাছে রাখলেন। শফিক তখন কিছুটা ভীত। যাই হোক, দাদি শফিককে বকাঝকা করলেন না। বললেন, বিলের রাগ বড় সাংঘাতিক। বিলের মালিক সব দেখছে। তুমি তোমার বংশের সাথে খেলা করছো। তিনি তখন আকবর মুন্সির ঘটনাটি খুলে বললেন। তার কিছুদিন পর শফিক লক্ষ্য করলেন তার শরীরে এক অদ্ভুত শীতলতা। এরা যেন জ্বর নয়, ভেতর থেকে তার শরীরের তাপমাত্রা কমতে শুরু করেছে। যতই গরম কাপড় পরে না কেন, তার শরীরের শীত যেন কিছুতেই যেত না। তার বন্ধুরা যখন ঘামছে তখন সে কাঁথা মুড়ি দিয়ে বসে আছে। এই শীতলতা যেন বিলের পানি যেমন শীতকালে বরফের মতো ঠান্ডা থাকে, ঠিক তেমন। তার চামড়া কেমন যেন ফ্যাকাশে হয়ে যাচ্ছিল, আর হাতে পায়ে সব সময় একটা ভিজে ভিজে ভাব থাকতো। ডাক্তার দেখানো হলো, কিন্তু কোনো রোগ ধরা পড়েনি। তারপর তার বাবা উজা ডাকলেন। এসে শফিককে দেখলেন এবং সেই জলরেখাটা দেখলেন, আর আস্তে আস্তে বললেন, ছেলেকে জলে টেনে নিচ্ছে। এখন জলে টেনে নিচ্ছে কথাটা যেমন অদ্ভুত, পরিস্থিতিটা তেমন অদ্ভুত ছিল। ওজা বললেন, বিলের মালিক শফিককে শরীরে বাসা বেঁধেছে। মাছ খাওয়ার মাধ্যমে সেই সত্তা শফিককে নিজের অংশ করে নিতে চাইছে, আর সেই প্রক্রিয়া চলছে তার শরীরের তাপমাত্রা কমিয়ে দিয়ে। ওজা তখন বিলের দ্বারে যজ্ঞ করার প্রস্তাব দিলেন, যেখানে আকবর মুন্সি সেই সত্তাকে দেখেছিলেন। উদ্দেশ্য হলো সত্তাটিকে শান্ত করার অথবা শফিকের শরীর থেকে সরিয়ে দেওয়া। যজ্ঞের জন্য অনেক ধরনের মন্ত্র ও উপকরণের দরকার ছিল, কিন্তু শফিকের বাবা ছিলেন আধুনিক যুগের মানসিকতা। তিনি ওজা ফকির খুব একটা বিশ্বাস করতেন না, যদিও তার বংশের অভিশাপটা তিনি বিশ্বাস করতেন, কিন্তু পদ্ধতি ছিল তার কাছে অতিরিক্ত বাড়াবাড়ি। তিনি বললেন, যজ্ঞ করা যাবে না, আমি আমার ছেলেকে আধুনিক চিকিৎসা দিয়ে ভালো করব। কিন্তু শফিকের শরীরের অবস্থা আরও অবনতি হতে লাগলো। সে যখন ঘুমাতেন তখন অদ্ভুত স্বপ্ন দেখতেন। সে দেখত চলন বিলের গভীরতম অংশে সে ডুবে যাচ্ছে, আর বিশাল মাছের মতো ছায়া তাকে ঘিরে ধরেছে। মাছের শরীরে একটা ঠান্ডা আটালো স্পর্শ অনুভব করত। অদ্ভুত বিষয় হলো, ঘুম ভাঙলে মনে হতো